নমস্কার বন্ধুরা, এই পদ্ধতিতে কোনোদিন তেলাকুচা পাতার বড়া খেয়েছেন কিনা একবার হলো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। একদম সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে দেখুন। তো তেলাকুচা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব এখানে চালের গুঁড়ো। এখানে প্রায় হাফ কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই বেসনটা দেবেন, দেখবেন বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখন ভালো করে মেখে নিতে হবে। চাইলে সামান্য একটু জল দিতে পারেন, জল দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবেন। দেখুন ঠিক এইরকম করে কিন্তু মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমি এখান থেকে ছোট ছোট বড়ার আকারে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এখন এইভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। তারপর এক এক করে বড়াগুলো দিয়ে দেবেন। এই বড়াগুলো সকালে হোক বা দুপুরের গরম ভাতের সঙ্গে যদি এই বড়াগুলো থাকে আর সামান্য একটু ডাল থাকে, আর কিন্তু কিছুই লাগবে না। তো দেখুন এইরকমভাবে সবগুলো বড়া দিয়ে দিলাম, আর সবগুলো বড়া আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। তো বড়াগুলো দেওয়ার পর এইভাবেই রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট দেখুন ভেজে নিয়েছি। অপোজিট সাইডটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো বড়া উল্টিয়ে দিয়ে বাকি সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই আপনারা এই বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আর আমাদের সবার বাড়িতেই কিন্তু এই পাতাগুলো থাকে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, একবার বাড়িতে বানিয়ে খাবার পর প্রায় দিন বানিয়ে খেতে চাইবেন। তো দেখুন বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর এই বড়াগুলোর সঙ্গে খাওয়ার জন্য কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। এই বড়াগুলোর সঙ্গে খাওয়ার জন্য শুকনো লঙ্কাগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একদম লাল লাল করে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে বড়ার সঙ্গে লঙ্কাগুলো সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।